হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তুহিনার লাইফস্টাইল চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অবশেষে ট্রেন ফাইনালি এসে গেছিলো, তো আমরা ট্রেনে উঠে সিট করছিলাম। তো খুবই মজা লাগছিল, অনেক কষ্টের পর ট্রেনে আমরা উঠতে পেরেছিলাম। ট্রেন প্রচণ্ড লেট ছিল, তাই খুবই মজা লাগছিল। এদিকে গিনির খুব মজা লাগছিল, বলছে আমার খুবই মজা লাগছে। আর ওই যে ওইখানেতে যে মায়ের অবস্থা গেছে ভাই, এটা কোথাকার স্টেশন? তখন একটা ভিডিও বানাবে খুব সুন্দর করে। হ্যাঁ, কত গরু দাঁড়িয়ে আছে। দীঘার জগন্নাথ মন্দিরটা পুরো স্টেশন দেখেই দেখা যাচ্ছিলো, তো ভিউটা পুরো সেই লাগছিলো। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা একটু বিচে ঘুরতে যাওয়ার জন্য। সবাই বেরিয়ে পড়েছিলাম। ওই নিচে হাঁটার জায়গা আছে। হ্যাঁ, এত দূর জলটা বেরিয়ে গেছে। হ্যালো, আমি মারছি। ভোর 5টার সময় আমরা সবাই চলে গেছিলাম দীঘার বিচে সানসেট দেখার জন্য। তো ভিউটা পুরো সেই লাগছিল, দারুণ লাগছিল আমার। ফোনেতে দেখলাম যে এই জায়গাটা কোথায়, অনেক কষ্টের পর আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। তো গিয়ে আমরা একটু ভিডিও ফটোশ্যুট করে নিয়েছিলাম।
তারপর আমরা দীঘার জগন্নাথ মন্দির থেকে চলে গেছিলাম বিচে থেমে কেক কাটানোর জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। না এবার কেক কাটো, এবার কাটো। এদিকে ভালো করে কাটবে। এদিকে এরম ধরো, ছুরিটা এরম ধরো। নাও কাট। ভিডিও কর, একটা ভিডিও কর। শিল্পা কতক্ষণ করে করছিস একটা ভিডিও? জোর 30 কি 35 সেকেন্ড কর। ভিডিওটা কেটে আবার চালু কর। ভিডিওটা হচ্ছে তুমি বকো। ও কাটতে দেবে না কাউ। ভিডিও কাটো আস্তে আস্তে, আমার পাটা আছে। নাও না, যেটা হয়েছে সেটা তোলো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। কেক কাটার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো বিচেরই সামনে একটা হোটেলে আমরা গিয়েছিলাম, তো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আমাদেরকে বিরিয়ানি দিয়ে যাওয়ার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সবাই খেতে স্টার্ট করে দিয়েছিল। আবার কুকুর চলে আসবে, যা।